আর মমতা ব্যানার্জির চটি যারা চাটছেন সেই নিচের তলার পুলিশকে বলছি না, যারা পারমিশনটা আটকেছিলেন তাদেরকে বলি সমাবেশটা হলো তো, ছবিটা তুলে খালা মমতার কয়লা ভাইপোকে পাঠিয়ে দেবেন যে আমতাতে ভারতীয় জনতা পার্টি হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে উলবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রে পরিবর্তন সংকল্প যাত্রা তোমাদের বুকের উপরে দাঁড়িয়ে করে দিয়ে গেল। জেনে রাখো পৃথিবীটা গোল, সব হিসাব হবে, বদলও হবে, বদলাও হবে। তিনটে হিন্দু ছেলেকে কাল রাত্রে তুলে এনেছিল গীতা পাঠের অনুষ্ঠানে, তারা প্রতিবাদ করেছিল, অনুষ্ঠানকে অপবিত্র করেছিল বলে আপনাদের খুশির খবর দিই, শ্রমিকরা জামিন পেয়ে গেল এই মুহূর্তে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আর মাত্র 4 মাস, এপ্রিল মাসের পরে এই মামলা প্রত্যাহার হবে। যারা জেলে গেছেন তারা বিজেপি সরকার এলে সংগ্রামী ভাতা পাবেন, আমি এখান থেকে ঘোষণা করে দিয়ে গেলাম। আর যে পুলিশ সামান্য 100 জন নিয়ে পরিবর্তন সভার জন্য হামলা করেছেন, সেই পুলিশকেও বলে রাখলাম ব্যাগ গুছিয়ে রাখুন, আপনাদের সঙ্গে মে মাসের প্রথম সপ্তাহে দেখা হবে। মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার, বিরোধী দল নেতা বলে ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। যদি আপনারা শ্যামপুরে দুর্গা ঠাকুর ভাঙার মতো ঘটনা চিরতরে বন্ধ করতে চান, জাগো হিন্দু জাগো, ঐক্যবদ্ধ হও। হিন্দুরা জাত পাত কি করো বিদায়, জাত পাত কি করো বিদায়, জাত পাত কি করো বিদায়। তাই ঐক্যবদ্ধ করুন। আমি বলি ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার। এ লড়াই সনাতনীদের বাঁচার লড়াই, এ লড়াই রাষ্ট্রবাদের লড়াই, এ লড়াই বিকাশবাদের লড়াই। গতকালও দক্ষিণ 24 পরগনার কুলপিতে হনুমানজির মাথা ভেঙে গুড়িয়ে দিয়েছে বজরংবলীজি। এই জিনিস মানব না, আমরা মানব না। হিন্দু মন্দির বানাবে, মুসলমান মসজিদ বানাবে, খ্রিস্ট ধর্মের লোকেরা গির্জা চার্চ বানাবে, আর শিখরা গুরুদ্বারা বানাবে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বাবরের নামে কোন জিনিস চলবে না, বাবরের নামে চলবে না। আপনাদের ঠিক করতে হবে যে বাবরি মসজিদ বাবরের নামে এখানে ধর্মস্থান তৈরি হবে, হ্যাঁ কি না? যদি না চান বিজেপিকে আনুন, কথা দিয়ে গেলাম। বিজেপির একজন রাজ্য স্তরের কার্যকর্তা হয়ে বিজেপি সরকার এলে মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা যত খুশি করুন, জমি থাকলে করুন, অর্থ থাকলে করুন, অনুমোদন দেব, কিন্তু বাবরের নাম লিখতে দেব না। এবারের নির্বাচন পশ্চিমবঙ্গে বাবরের নাম লিখবেন না, বুঝবেন? বলুন আপনারা, বলুন আপনারা, বাবরের নাম বুঝবেন? বাবরের নাম বুঝবেন? বাবর কে ছিল? মোগল হানাদার। উনি লোকেরা মন্দির ভেঙেছেন, হিন্দু মা বোনের ইজ্জত নিয়েছেন। এই বলাৎকারী বাবরের নাম স্বামী বিবেকানন্দ, চৈতন্যদেব, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসুর ভূমিতে ঠাকুর রামকৃষ্ণ দেব, আজকে তিথি পুজো মা শারদামণির, এই মাটিতে লিখতে দেব না, দেব না, দেব না। যদি বিজেপিকে আনেন, কথা দিয়ে গেলাম, বাবরের নাম কোথাও লিখতে দেব না। আর পশ্চিমবঙ্গে কোথাও যদি মোগলদের নাম থেকে থাকে, সে ঔরঙ্গজেব হতে পারে, শাহজাহান হতে পারে, আকবর হতে পারে,
পারে, বাবর হতে পারে, সব নাম আর নিশান মিটিয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। তাই যারা বাবরের নাম রাখতে চান তারা ভোট দিন অন্য জায়গায়, আর যারা বাবরের নাম বুঝতে চান তারা পদ্ম ফুলকে আনুন, পদ্ম ফুলকে আনুন, পদ্ম ফুলকে আনুন। এই বাংলার যে অধঃপতন মমতা ব্যানার্জির নেতৃত্বে 15 বছরে হয়েছে, এই বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। তাই আমরা ভারতীয় জনতা পার্টির ছোট কার্যকর্তা থেকে রাজ্য স্তরের কার্যকর্তা, জনপ্রতিনিধিরা সর্বত্র মানুষের দুয়ারে পরিবর্তনের আওয়াজ নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হয়েছি। কেন পরিবর্তন করবেন? কারণ এই বাংলা রাষ্ট্রবাদের ভূমি ছিল। এই বাংলা থেকেই বন্দে মাতরম সৃষ্টি হয়েছে, ঋষি বঙ্কিমচন্দ্রের সৃষ্টি। আপনারা জানেন আজ তার 150 বছর আমরা পালন করছি। এই বাংলা ভারতবর্ষকে জাতীয় সঙ্গীত দিয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক আমাদের দিয়েছে। এখান থেকে ঋষি অরবিন্দ ঘোষ থেকে শুরু করে গোটা পৃথিবী যাদের মানে রাষ্ট্রবাদের জাগরণ, দেশপ্রেমের জাগরণ যারা ঘটিয়েছিলেন, তাদের এই জায়গা হচ্ছে পুণ্যভূমি। এই বাংলায় আজকে রাষ্ট্রবাদ বিপন্ন, জাতীয়তাবাদ আজকে বিপন্ন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে জামাতিদের হাতে পশ্চিমবঙ্গ চলে গেছে। হায়দ্রাবাদের এমপি ওয়াইসি বলছে পার্লামেন্টে দাঁড়িয়ে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক হতে পারে না। আজকে এই জায়গায় পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। আজকে পূর্ব পাকিস্তান, বাংলাদেশ, আজকের সেখানে যে সংস্কৃতি, যে কালচার আমদানি করা হয়েছে, ঠিক একইভাবে এপারেও সেই কালচার আমদানি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।